হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এখানে রবিবার, আমার বাড়িতে কয়েকজন মিষ্টি মিষ্টি দাদা বৌদির নেমন্তন্ন ছিল লাঞ্চের। এখানে তো গরম পড়ে গেছে, তাই ভাবছি স্ন্যাক্সে কী বানানো যায়। হঠাৎ করে মাথায় এলো ফুচকা বানালে কেমন হয়। ব্যাস, ফুচকা বানিয়ে নিলাম। রেখেছিলাম নর্মাল ফুচকা আর দই পুরির ব্যবস্থা। যার যেটা ভালো লাগবে সে সেটা বানিয়ে নেবে। অনিকদা কি পেশেন্স নিয়ে ফুচকা বানাচ্ছে, দেখে বেশ ভালো লাগছে। বাচ্চারাও কিন্তু ফুচকা এনজয় করছে। অনিকদার ওয়াইফ উর্মি বৌদি আর চুমকিদি কিন্তু ফুচকা খেতে ভালোবাসে না। আমি তো শুনে অবাক, এও সম্ভব? সঞ্জয় দা, মৌসুমি আর মৌসুমির শাশুড়ি। মৌসুমি বলল, মোনাদি আমি কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসি। শুনে আমি ভীষণ খুশি হলাম। সুমনা বৌদি আর ভবতোষদা। সুমনা বৌদিও বলল, আমিও খেতে ভীষণ ভালোবাসি ফুচকা। আমার তো শুনে খুব ভালো লাগলো, ফুচকা বানানোটা যেন সার্থক হলো। ফুচকা খাওয়া দাওয়ার পরে ভাবলাম চলো একটু বসে গল্প করা যাক। এই গল্প সেই গল্প, সবাই বিভিন্ন রকম গল্প জুড়ে দিয়েছে। গল্প করতে করতে কখন যে 4টে বেজে গেছে বুঝতেই পারিনি। তারপরে বললাম, চলো চলো এবার তো খেতে যেতে হবে, নয়তো লাঞ্চের দেরি হয়ে যাবে। তাই আমরা চললাম লাঞ্চে। লাঞ্চে কি ছিল? চিপস, সাদা ভাত, ঝিঙে আলু পোস্ত, ফুলকপির তরকারি, মুগ মনোহর, সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ, মাটন কারি, আম আর টমেটোর চাটনি আর বাকলাভা। সবাই খাবার নিতে শুরু করে দিয়েছে। আমরা থাকি ভাড়া বাড়িতে, ছোট্ট একটা বাড়ি, বেশি জায়গা নেই, সবাইকে বসে খেতে দেওয়ার মতো একদমই জায়গা নেই। কিন্তু সবাই দেখুন নিজের মতো করে বসে খেয়ে নিয়েছে। আমার দেখে এতটাই ভালো লাগছে, কিন্তু আমি ভীষণ দুশ্চিন্তায় ভুগছিলাম কি করে সবাইকে বসতে দেব। কিন্তু খুব সহজেই সবাই অ্যাডজাস্ট করে নিল। এ হলো আমাদের শ্রেষ্ঠবাবু, নিজের খাবার ভালোবাসে না, আমাদের খাবারগুলো কপ কপ করে খায়। বাঙালির খাবার, খাওয়ার পরে পান থাকবে না, এটা কি কোনো সময় হয়? চুমকিদির ব্যাগে সব সময় পানের একটা বাক্স রাখাই থাকে। পান, সুপরি, চুন আর মৌরি। আমার বর পান খেতে খুব ভালোবাসে। চুমকিদিকে দেখলেই ব্যাস একটাই কথা, পান এনেছো তো আমার জন্য। চুমকিদিও পান খাওয়াতে ভালোবাসে, আর আমরাও চুমকিদির কাছ থেকে পান নিয়ে খেতে খুব ভালোবাসি। আমার জন্য একটা স্পেশাল করে নর্মালি একদম সিম্পলভাবে পান বানানো হয়ে গেল। এবার পানটা ভাঁজ করে দেবে সুমনা বৌদি। পানটা ভাঁজ করা কিন্তু একদমই হয়নি। তাহলে কোনো অসুবিধে নেই, সেই তো পেটেই যাবে, আর তো চিবিয়েই খেতে হবে। আমার স্পেশাল পান রেডি হয়ে গেল, আর আমি পানটা খেয়েও নিলাম। খাওয়া দাওয়ার পরে দেখলাম সবাই কিন্তু ভীষণ টায়ার্ড, সবার পেটে আর কোনো রকম কোনো জায়গা নেই, ঘুম ঘুম পাচ্ছে। এই যে সুমনা বৌদি 2 ঘন্টা ড্রাইভ করে এসছে, সবাইকে তো সতেজ রাখতে হবে। ভাবলাম কি করা যায়। হঠাৎ করে মনে হলো, ঠিক আছে এদের জন্য আমি মশালা টি বানাই। সবাইকে জিজ্ঞেস করলাম, কি মশালা টি খাবে? তো সবাই রাজি হয়ে গেল। আর আমাদের এই ছোট্ট বাবুও কিন্তু খ্যান করছিল। ব্যাস, মশালা টি আর সাথে মুড়ি মাখা করলাম। এই রকম মেঝেতে বসে গোল করে চা আর মুড়ি মাখা যে আমি কবে খেয়েছি আমার এখনও মনে পড়ছে না। অনেক যুগ হয়ে গেল। সবাই কিন্তু একই কথা বলল, এইভাবে মাটিতে বসে গোল করে চা মুড়ি খাওয়ার দিনটাই এখন ফুরিয়ে গেছে। যাই হোক, দিনটা আমার খুবই ভালো কাটলো। সবাই খুব আনন্দ করেছে, আমিও